মনে রাখবেন একটা কথা, যারা এই ধরনের তিরস্কার করে এটা কিছুতেই উচিত নয়। এই ধরনের ইসলামের বিধানকে অবজ্ঞা করা এটা চলবে না, করলে ঈমান ভেঙে যাবে। তবে এই কথা মনে রাখা দরকার যে আপনি মানুষের কাছে তিরস্কারের পাত্র হবেন কেন? আপনি কখন বুড়ো হবেন, আপনি কখন রিটায়ার্ড করবেন, অবসর গ্রহণ করবেন, এরপরে আপনার সেন্টিমেন্ট আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনি হজ করবেন, রোজা রাখবেন, এরপরে আপনি মানুষকে যাকাত দেবেন, এরপরে আপনি তো যেহেতু তখন অবসর রিটায়ার্ড পারসন, তখন আপনি মসজিদে আসবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জিকির আজকার করবেন, তখন হজ করবেন, হাজরে আসওয়াদ চুম্বন দিয়ে তামাম জীবনের সমস্ত কুকর্ম ঝরাই ফেলাইবেন। কি এই ধরনের সেন্টিমেন্ট লালন করার মতো লোক কি নাই আমাদের সমাজে? আচ্ছা, আরে ভাই, কত মানুষ তরতাজা নিজ হাতে দাফন করে দিলাম, কত তরতাজা মানুষের লাশ নিজ কাঁধে বহন করলাম। বয়সে আমার বড় আছে, ছোটও আছে, নিজ হাতে তার দাস দাফন করে দিলাম, চোখের পানি ছেড়ে দিলাম যে একসাথে চললাম, একসাথে ফিরলাম, একসাথে কত বেলা আড্ডা জমালাম, এত কাছের মানুষ। মাবুদ তুমি নিয়ে এগলাম, জীবনে কত নামাজ তরক করেছে সে আমি নিজেও জানি। মাবুদ কত অন্যায় কাজ সে করেছে আমি নিজেও জানি। বন্ধু হিসাবে মাবুদ গো তোমার দরবারে ফরিয়াদ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এত তরতাজা মানুষ দাফন করে দিয়েছে নিজ হাতে। ও ভাইরা, আপনারা যে চিন্তা করেন আপনি বয়স্ক হলে রিটায়ার্ড করলে আপনি দাঁড়িয়ে রাখবেন, টুপি মাথায় দিবেন, তখন নামাজ ধরবেন, আপনি তখন সুদ খাওয়া ছেড়ে দেবেন, আপনি তখন ঘুষ খাওয়া ছেড়ে দিবেন। আরে ভাই, তখন তো আপনার ঘুষ খাওয়ার জন্য আর কোনো টেবিল থাকবে না, এই জন্য আপনি ঘুষ আপনাকে আর কেউ দেবে না। তখন আপনি আর কোনো অফিসের কর্মকর্তা নয়, তখন আপনি কোনো দলেরও ভালো দায়িত্বশীল নয়, কোনো দলের ভালো নেতাও নয় যে আপনি ঘুষ খেয়ে মানুষের কাজ করে দেবেন। আপনি তো তখন রিটায়ার্ড পারসন, তখন দুনিয়ার মানুষই আপনাকে ছেড়ে দেবে। আপনি আর তখন সুদ ছাড়বেন কীভাবে, আর ঘুষ ছাড়বেন কীভাবে? সুদ আর ঘুষের লেনদেন মানুষ যে কারণে করে, তখন তো আপনি ওই বেঞ্চে থাকবেন না, ওই চেয়ারে আর থাকবেন না, তখন মানুষ আপনাকে এমনিতেই ছেড়ে দেবে। আপনি যে ভাবেন আপনি বয়স্ক হলে আপনি রোজা রাখবেন, আপনি যে ভাবেন আপনি রিটায়ার করলে আপনি দাঁড়িয়ে রাখবেন, নামাজ ধরবেন, কত তাজা তাজা প্রাণ নিজ কাঁধে বহন করলাম, কত তাজা তাজা প্রাণ নিজ হাতে দাফন করে দিলাম। ও ভাইরা, আখিরাতে যাওয়ার টিকিট আপনার হাতে। আল্লাহ তাআলা কখন ধরিয়ে দিবেন আমি আপনি আমরা কেউ জানি না। জীবন যখন রব্বুল আলামিনের দরবারে একটা সিজদা দিবেন, যতটুকু সম্ভব এই সিজদাটা বেশি করে সময় দিয়ে কাটানোর চেষ্টা করবেন। মনে মনে ভাববেন আল্লাহর কুদরতি কদমে আমার হয়তো এটাই সর্বশেষ সিজদা, এই সিজদা থেকে উঠলে আর হয়তো আর কোনো সিজদা দেওয়ার সময় পাবো না। যখন মসজিদে আসবেন তখন এতটুকু ভাববেন যতটুকু সময় সম্ভব আল্লাহর ঘরে মসজিদে কাটানোর ব্যবস্থা করি। যত বেশি সময় থাকতে পারি, এটা আল্লাহর ঘর, আমি যতক্ষণ পর্যন্ত এই ঘরে থাকবো আমি ততক্ষণ আল্লাহর মেহমান। না জানি এই ঘরে থাকতে আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহর ঘরের মেহমান হিসেবে যদি আমার মৃত্যু হয়, তাহলে এইটুকুই আমার জন্য সার্থকতা যে আমি আল্লাহর মেহমান হিসেবে মৃত্যুবরণ করলাম। ও ভাইরা, নিজের হায়াতকে কখনো নষ্ট করবেন না। কত গল্প, কত আড্ডা, কত কিছুতে সময় কাটিয়েছেন, আর এভাবে হায়াতকে নষ্ট করবেন না, আর এভাবে হায়াতকে নষ্ট করবেন না। এটুকু আজকে প্রতিজ্ঞা করুন, আজকে ইচ্ছা পোষণ করুন, আজকে ওয়াদা পালন করুন, আজকে ওয়াদা করুন, অঙ্গীকার করুন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। বলেন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। বলেন, জোরে বলেন, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। জীবনে আর কখনো
মানুষের হক নষ্ট করব না, জীবনে আর কখনো ঘুষ খাবো না, ঘুষ দেব না, জীবনে আর কখনো সুদ খাবো না, সুদ দেব না, জীবনে আর কখনো মিথ্যা সাক্ষ্য দেব না, জীবনে ধনী হোক দরিদ্র হোক কোনো ধরনের মানুষ অধিকার নষ্ট করব না। আজকেই প্রতিজ্ঞা করুন, আজকেই ওয়াদা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যে রব, তোমার ঘরের মেহমান হিসেবে ওয়াদা করলাম তোমার এই ঘরের মধ্যে বসে আমার এই ওয়াদার উপরে আমি অবিচল অটুট এবং অটুট মনোবল নিয়ে দৃঢ় থাকতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহর কাছে চাইতে হবে।